মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন মানবতার মুক্তির পথ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, মূল আলোচক এবং আমন্ত্রিত অতিথিমণ্ডলী, সুধীমণ্ডলী এবং শ্রোতৃ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার বান্দার কাছে তার হেদায়েত, তার নির্দেশাবলী পাঠানোর প্রক্রিয়া শুরু করেন এবং সেটা জিবরিলের মাধ্যমেই শুরু হয়ে যায়। পাঠালেন কেন? একটা প্রশ্ন হলো, কেন পাঠালেন? আমরা এক কথা যদি উত্তর দিই, তাহলে আমি কথা বলবো যে এটিকে একটি দিন হিসাবে পাঠিয়েছেন। কার জন্য? মানুষের জন্য। তাহলে পবিত্র কালামুল্লাহটা কি, আল কোরআনটা কি? সেটা হলো মানুষের জন্য একটি দিন। এই দিনটি আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে মানুষের চলার যে পথ, মানুষের জন্য যে দিন, সেই দিন হিসাবে পবিত্র কালামুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। এবং এটা যখন বাস্তব ফিল্ডে যখন অ্যাপ্লিকেশন করা হয়, তখন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যুদ্ধ হয়েছে, বহু শহীদ হয়েছে। কাজেই সেই দিনকে যদি আবার ধরি, আমরা যদি পবিত্র কালামুল্লাহকে আবার বোঝার চেষ্টা করি, তার বাস্তবতাকে যদি আমরা এই সমাজে আবার বাস্তবায়িত করতে চাই, আবার কিন্তু ওই পরিস্থিতি হবে, যেহেতু এই জিনিসটির অভাব হয়ে গেছে, এর প্র্যাকটিস আর নাই। এই প্র্যাকটিস যখন সমাজে আবার শুরু করা হবে, তখন এর বিপক্ষে লোক দাঁড়াবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, যেখানে ইসলামের কথা আছে সেখানে বিপক্ষ আছে। দিনকে স্টপ করে দেওয়া, আল্লাহর এই দিনকে স্টপ করার জন্য বিপক্ষ দল আছে। নবীর যুগেও ছিল, এই যুগেও থাকবে, আবহমান কাল পর্যন্তই থাকবে। যে আমাদের মন মানসিকতার দিকে প্রস্তুত নিতে হবে যে আমরা যদি মানুষের মঙ্গল চাই, আমরা যদি মানবতার মুক্তি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে মানুষ সৃষ্টির যে কারিগর আল্লাহ রাব্বুল আলামিনের যে ফর্মুলা, সেই ফর্মুলা, যে প্রেসক্রিপশন, যে আলোচনা, যে পর্যন্ত, সেইগুলোকে আমাকে বুঝতে হবে এবং সেগুলি বাস্তবে কার্যকর করতে হবে। তাহলেই এদেশ না, সমগ্র পৃথিবীর মানুষ মুক্তি পাবে। সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। আপনাদের প্রশ্নের জবাব দিবেন
বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির মাননীয় চেয়ারম্যান এবং আজকের সেমিনারের মাননীয় সভাপতি, বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠান আন্দোলনের নেতৃত্ব দানকারী অন্যতম ব্যক্তিত্ব মাওলানা আব্দুল শহীদ নাসিম। সুধীমণ্ডলী, মাওলানা আব্দুল শহীদ নাসিম। আজকের এই সুন্দর বিকালে অনুষ্ঠিত আল কোরআন মানবতার মুক্তির পথ এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কুরবান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম হায়দার আলী, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, এবং আমাদের প্রবন্ধ উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার জহিরুল ইসলাম, উপস্থিত শিক্ষাবিদ, সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সেমিনারে আমাদের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমাদের আলোচকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এগুলো আমরা যদি আমাদের জীবনে প্র্যাকটিস করতে পারি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব, আমাদের সমাজও উপকৃত হবে। আমি কিছু বক্তব্য রাখবো, তার আগে আপনাদের পক্ষ থেকে তো অনেক প্রশ্ন আসছে, এগুলো জবাব দিয়ে নেব নাকি? আমি চেষ্টা করব সংক্ষেপে জবাব দেওয়ার জন্য। প্রশ্ন শুধু আজকের সেমিনার কেন্দ্রিক নয়, প্রশ্ন এসেছে বিভিন্নমুখী, সবগুলোর জবাবে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন: জামাতে নামাজের সময় ইমাম সাহেব যখন মনে মনে সূরা পড়েন, তখন মুসল্লিদেরও কি মনে মনে সূরা পড়তে হবে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আগে খুব বেশি জানা ছিল না লোকদের, পড়ালেখার চর্চা বাড়ার কারণে আলহামদুলিল্লাহ এর জবাব অনেকেই জানেন। এখানে দুইটি কথা। নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি দুই ভাগে, একটা হলো সূরা ফাতিহা, অবশ্যই আমরা পড়ি, আরেকটা হলো সূরা ফাতিহার সাথে কোরআনের অন্য অংশ পড়া। এই দুইটা আমরা পড়ে থাকি। সূরা ফাতিহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম নামাজ অধ্যায়ে আপনারা যে কেউ এই হাদিস দেখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়া ছাড়া কোনো নামাজ নেই। সূরা ফাতিহা পড়া অপরিহার্য। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী বর্ণনা করেছেন। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দিলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তখন রাসূলুল্লাহর সাথে সাহাবীগণ, তিনিও নামাজে কেরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, সাহাবীগণও পড়া শুরু করলো। ফলে পড়ার মধ্যে একটু পারস্পরিক ক্রসিং শুরু হয়ে গেল, হৈহট্টগোলের মতো কিছুটা। সাহাবীরাও পড়ছেন, মুসল্লিরাও পড়ছেন, ইমামও পড়ছেন। তখন সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার সাথে ঝগড়া বাঁধিয়েছ? তখন তারা বললেন, আপনিই তো বলেছেন আমাদেরকে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেজন্য আমরা পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরাআতুল ইমামে কিরাআতুল মুক্তাদি। ইমাম যখন পাঠ করে সেটা মুক্তাদিদের পাঠ হয়ে যায়। এখন এই দুইটি হাদিসকে সামনে রাখলে আরেকটি প্রশ্ন সৃষ্টি হয়। সেই প্রশ্নটি হচ্ছে, এই দুইটি হাদিস তো পরিষ্কার, সূরা ফাতিহা পড়তে হবে। একটি বলছে সূরা ফাতিহা পড়তে হবে, আরেকটি হাদিস বলছে ইমাম পড়লে মুক্তাদির পড়া হয়ে যায়। এখন তৃতীয় একটি অবস্থা আছে, সেটা হচ্ছে ইমামের পড়া সবসময় শোনা যায় না। জোহরের নামাজ, আসরের নামাজ, এসব নামাজে, মাগরিবের তৃতীয় রাকাতে, এশার শেষের দুই রাকাতে নীরবে পড়েন, আওয়াজ ছাড়া পড়েন, মুক্তাদিরা শুনতে পায় না।
তাহলে এখানে কিরাতুল ইমাম হয় নাই, ইমামের পাঠ মুক্তাদিরা শুনতে পায় নাই। এখানে কি হবে? এই ব্যাপারে মুস্তাহিদগণ দুইটি মত দিয়েছেন। এই দুইটি মতের একটি আমার কাছে উত্তম এবং অনেক মুস্তাহিদে বলেছেন সেটি উত্তম, অথবা দুইটি মানা যেতে পারে। আপনি যেটি পছন্দ করেন দুইটি যে কোনোটি মানতে পারেন। একটি মত হলো, তারা বলেছেন, এই মত দিয়েছেন যে ইমাম যখন আওয়াজ করে সূরা ফাতিহা পড়বে তখন মুক্তাদি মনে মনে সূরা ফাতিহা পড়বে, এই একটি মত। আর একটি মত হলো, যেসব রাকাতে বা যেসব নামাজে ইমাম উচ্চ স্বরে কেরাত পড়বে, কোরআন পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে, সেগুলো মুক্তাদিরা শুনলেই যথেষ্ট। আর যেগুলোতে ইমাম নীরবে পড়বে শুধু সেগুলোতে মুক্তাদিরা সূরা ফাতিহা পাঠ করবে। এবং এই মতটি বেশি মজবুত, কারণ কোরআনের একটি আয়াত আছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কোরআন যখন পাঠ করা হয় তখন তা শোনো। তো ইমাম যখন পাঠ করবে তখন শোনাটা মুক্তাদিদের জন্য জরুরি। আর যখন ইমামের পাঠ শুনবে না তখন মুক্তাদিদের কর্তব্য সূরা ফাতিহা পাঠ করা। একজন প্রশ্ন করেছেন ইংরেজিতে, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সুদ অ্যান্ড প্রফিট? সুদ এবং লাভের মধ্যে পার্থক্য কি? এক সময় আব্বাসীয় খলিফাদের যুগে, খলিফা মামুনুর রশিদের যুগে যুক্তিবাদের খুব প্রবলতা দেখা দিল। লোকেরা প্রত্যেকটা কথার জন্যে, প্রত্যেকটা কাজের জন্যে যুক্তি খুঁজছিল। যুক্তি কি, কারণ কি, রিজন। কিছু আলেম ওলামাকেও যুক্তি খোঁজার জন্য লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ যে আছেন এটার প্রমাণ বের করতে হবে। এ যাবৎ যেসব যুক্তি বের করা হয়েছে আরও বলিষ্ঠ যুক্তি বের করতে হবে, এবং এই যুক্তি ফাইন্ড আউট করার জন্যে সকল শ্রেণীর মানুষের কাছে যেতে হবে, এমনকি কৃষকদের কাছেও যেতে হবে। তো এই হিসাবে যুক্তি সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় লোকদেরকে পাঠানো শুরু হলো। একজন গিয়েছেন এক কৃষকের কাছে, তো গিয়ে দেখেন যে জমিতে হাল চষতে এসছে। তো গিয়ে, ভাই একটু দাঁড়াও, লাঙ্গল চালাইতে আছে, ভাই একটু দাঁড়াও। তো কি বলেন? আচ্ছা, আল্লাহ যে আছে তুমি বিশ্বাস করো? বিশ্বাস করো মানে আল্লাহ তো আসেনি, বিশ্বাস করবো না কেন? আচ্ছা বলো তো, আল্লাহ যে আছেন এর যুক্তিটা কি, প্রমাণটা কি? এই কথা বলার সাথে সাথে চাষি মনে করলো নিশ্চয়ই নাস্তিক হবে। ওই গরু পিটানোর একটা থাকে না হাতে, কি বলে ওটাকে, ওটা দিয়ে পিটানো শুরু করছে তার পাশায়। পিটাতে পিটাতে আর সে দৌড়ানো শুরু। আল্লাহ আছে, আবার প্রমাণ কি? আল্লাহ তো আছেন। আল্লাহ আছে, আবার প্রমাণটা কি? আল্লাহ আছেন, আবার প্রমাণ কিসে? একজন প্রশ্ন করেছেন, সুদ আর লাভের মধ্যে পার্থক্য কি? সুদ তো সুদই, আর লাভ তো লাভই। তারপরেও ডেফিনেশন জানা থাকা দরকার আমাদের। সুদের প্রধান উপকরণ হলো ঋণ। প্রধান উপকরণ হচ্ছে ঋণ। ঋণ দিয়ে, টাকা ঋণ দিয়ে, লোন দিয়ে যা দেওয়া হয়েছে তার চাইতে সামান্যতম বেশি নিলে সেটাই সুদ। সেটা সময় হিসাব করে নেওয়া হোক, সপ্তাহে 2 টাকা করে নেওয়া হয়, বছরে 104% সুদ নেওয়া হয়। আবার কোথাও বছরে 12% নেওয়া হয়, 10% নেওয়া হয়, 15% নেওয়া হয়, 18% নেওয়া হয় ব্যাঙ্কগুলোতে। এটা টাকা হোক, অর্থ সম্পদ হোক, এবং গৃহস্থালির কাজে চাউল হোক, পেঁয়াজ হোক, লবণ হোক, আপনি যা কিছু ধার নেবেন, 5টা পেঁয়াজ ধার নিলেন, যদি 6টা দেন তাহলে সুদ হবে। আপনি 1 কেজি নিলেন, 1 কেজি 100 টাকা দিলে সুদ হবে। আপনি ব্যাংক থেকে টাকা নিলেন, আপনি ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো থেকে ঋণ নিলেন, যেখান থেকে ঋণ নেন, ঋণ নেওয়ার পর যা নিয়েছেন তার চাইতে যেটা বেশি দেবেন সেটা হচ্ছে সুদ।
সেটা সপ্তাহে দেন, মাসে দেন, বছরে দেন, 10 বছরে দেন, তাতে কিছু যায় আসে না। সুদের আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো এত বিস্তারিত এখানে আমরা আলোচনা করব না। আর প্রফিট কি? প্রফিট হচ্ছে ব্যবসার মাধ্যমে যে লাভ করা হয় সেটাকে প্রফিট বলে। এই ব্যবসার আবার বিভিন্ন প্রকার আছে ইসলামের দৃষ্টিতে। ইসলাম বিভিন্ন ধরনের ব্যবসাকে বৈধ করেছে। একটা হলো সাধারণ বেচা কিনা। সাধারণ বেচা কিনা এটাকে বলে বাই মতলক বা বাই মোরাবাহা। আপনি একজনের কাছ থেকে কোনো জিনিস 100 টাকায় কিনে বা এক বাজার থেকে কোনো জিনিস 100 টাকায় কিনে আরেক বাজারে নিয়ে 110 টাকা বিক্রি করলেন, 120 টাকা বিক্রি করলেন, এটা হচ্ছে ব্যবসা, ব্যবসার লাভ। এটার নাম হচ্ছে বাই মোরাবাহা, এটার নাম হচ্ছে বাই মতলক। এই দুইটা পরিভাষা আছে। আর এটা আবার দুই প্রকার, একটা হলো নগদ, আরেকটা হচ্ছে বাকি। সাধারণ বেচা কিনা দুই প্রকার হয়, নগদও হয়, বাকিও হয়। বাকিটাকে বলে মুআজ্জাল। মুআজ্জাল ইলা আজালিম মুসাম্মা। আজাল, আজাল থেকে মুআজ্জাল, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বাকি নেয়া। তো সেটা হচ্ছে আপনি 100 টাকার জিনিস কারো কাছে বিক্রি করলেন, আপনি 100 টাকায় কিনলেন, কারো কাছে 110 টাকায় বিক্রি করলেন। তিনি 1 বছরের মধ্যে পরিশোধ করবেন। কিস্তি হইতে পারে বা একবারে হইতে পারে, যে কোনোভাবেই হইতে পারে। এগুলো লাভ, এগুলো হচ্ছে প্রফিট। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যবসা। এই বেচা কিনা অগ্রিমও বেচা কিনা করা যায়, আবার বাকিও বেচা কিনা করা যায়। আবার এটা শিল্পক্ষেত্র, এই ব্যবসার বিনিয়োগ হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্র বিভিন্ন রকম আছে। ব্যবসার ক্ষেত্রে রিস্ক আছে। আপনি যে জিনিস 100 টাকায় কিনলেন, বাজার কমে যাওয়ার কারণে সেই জিনিস আবার 100 টাকায় বিক্রি নাও করতে পারেন। আপনি এক বাজার থেকে সেটা 100 টাকায় কিনলেন, 1 সপ্তাহ পর আপনি বিক্রি করতে গেলেন, গিয়ে দেখলেন যে বাজারে 80-90 টাকার বেশি দাম নাই। তখন আপনার বিক্রি করতে হবে লস দিয়ে। অর্থাৎ ব্যবসার মধ্যে ঝুঁকি আছে এবং সম্ভাবনাও আছে, লাভও আছে, লোকসানও আছে। আর সুদের মধ্যে লোকসান নেই, লস নেই। সুদ হইল নির্দিষ্ট যে আমি এত টাকা দিছি, তোমাকে এত টাকা ফেরত দিতে হবে। টাকার বিনিময়ে টাকা, চাউলের বিনিময়ে চাউল, ধানের বিনিময়ে ধান, যা দেওয়া হলো তার বিনিময়ে একটু বেশি নেওয়া, এটাই হচ্ছে সুদ। কোরআনকে যারা জীবিকার অবলম্বন বানিয়ে নিয়েছে, তা কোরআন অনুযায়ী কতটুকু যুক্তিযুক্ত এবং মানবতার মুক্তির পথে বাধা সৃষ্টি করে কিনা। কোরআনকে জীবিকার হাতিয়ার বানানো ঠিক নয়। এটাকেই একমাত্র অবলম্বন হিসাবে বা জীবিকার হাতিয়ার হিসাবে বানানো ঠিক নয়। কিন্তু কোরআনের কাজ যারা করেন, এই কাজ করতে গিয়ে যদি তাদের কিছু ইনকাম হয়, সেটা ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সেটা অবৈধ নয়। সেই হিসাবে শিক্ষাদান করে পয়সা নেয়া, ইমামতি করে পয়সা নেয়া, কোরআনের তাফসির করে বা কোরআন শুনিয়ে, বা আমাদের দেশে যেমন তারাবির নামাজে কোরআন খতম করা হয়, এগুলোকে বৈধ বলেছেন ওলামায়ে কেরাম। কারণ এইটা বৈধ না হলে কোরআন শিখার জন্য লোক পাওয়া যাবে না এবং শিক্ষাদানের জন্য লোক পাওয়া যাবে না। প্রশ্ন, কোরআন শিক্ষার এবং বুঝার সহজ উপায় কি? কোরআন শিক্ষার এবং বুঝার সহজ উপায় হলো কোরআনকে ভালোবাসা। ইউ লাভ দ্য কোরআন, কোরআন উইল লাভ ইউ। আপনি কোরআনকে ভালোবাসতে পারলে আপনি কোরআন বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। একজন মানুষকে বুঝতে হলে তাকে ভালোবাসতে হবে, তাহলে একজন মানুষকে বোঝা যাবে। ঠিক তেমনি কোরআনকে বুঝতে হলে কোরআনকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসাই বলে দেবে যে আপনার কোনখান দিয়ে ঢুকতে হবে, কি করতে হবে, কি বলতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। মাল্টিমিডিয়া এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার
প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি, কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। সমাজের বিভিন্ন বিভাগে সৎলোক চাওয়া হইতেছে, আশা করিতেছে সরকার, কর্তৃপক্ষ, জনগণ, অথচ কোরআনের নৈতিক শিক্ষা, সততার শিক্ষা, হালাল খাওয়া পড়ার শিক্ষা দেওয়ার নেয়ার ব্যবস্থা নেই। তা হইলে সৎলোক আসবে কোথা হইতে? এই সমস্যার সমাধান কি? কোথাও চাওয়া হইতেছে না, এই কথাটা ভুল। যে চাওয়া হইতেছে, সৎলোক চাওয়া হইতেছে, সৎলোক চাওয়া হইতেছে না। হ্যাঁ, বলা হইতেছে যে আমরা সৎলোক চাই, বলা হইতেছে আমরা সৎলোক চাই। এ যাবৎ আমাদের বয়সে আমরা সেই 50 সাল থেকে 50, 60, 70, 80, 90 এবং 2000-এর পরবর্তী সালগুলোতে আমরা দেখছি এগুলো চায় সাধারণত যারা সরকারে যায় বা সরকারে আছে তারা সরকার পরিবর্তনের জন্য এটা চায় যে আমরা সৎলোক চাই। ওরা ছিল মন্দ লোক, আমরা হলাম সৎলোক, আমরা সৎলোকের শাসন প্রতিষ্ঠা করব। এরপরে দেখা যায় তারা ওদের সাথেও অসৎ। সৎলোক পাওয়ার উপায় হলো একটা, সৎলোক গড়তে হবে। আপনি বাজারে কোনো একটা জিনিস, কোনো একটা পণ্য আপনি দেখছেন যে এগুলো সব ভেজাল, আপনি বাজারে ঘুরে বেড়াবেন যে আমি ভেজাল মুক্ত জিনিস চাই, বাজারে এগুলো পাওয়ার কোনো সুযোগ নাই। ভেজাল মুক্ত জিনিস পাইতে হইলে ভেজাল মুক্ত জিনিস তৈরি করতে হবে, আপনাকে কারখানা প্রতিষ্ঠা করতে হবে ভেজাল মুক্ত প্রোডাকশনের জন্য। ভেজাল মুক্ত প্রোডাকশন হইলেই আপনি ভেজাল মুক্ত পণ্য পাবেন। সেজন্য সৎলোক তৈরি করার জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, শুধু ইসলামের শিক্ষা নয়, সকল ধর্মের লোকদের জন্য তাদের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। যদি এটা করা হয় তাহলে একমাত্র ধর্মীয় শিক্ষার মাধ্যমেই সৎলোক তৈরি হওয়া সম্ভব, অন্য কোনোভাবে সৎলোক তৈরি হওয়া সম্ভব নয়। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলোচক বলেছেন ইমাম সাহেব মুনাজাতে মহান আল্লাহকে তুমি বলে, আচ্ছা হ্যাঁ, আমাদের অধ্যাপক সাহেব বলেছেন যে আল্লাহকে তুমি বললে অসম্মান হয়। এটা একটা আপেক্ষিক কথা। আমি কারণ শিক্ষাবিদদের মধ্যে আবার ডিফার করা যায় না, মতপার্থক্য হতে পারে না। তো আমি তো ভাষা এবং ভাষাতত্ত্বের ছাত্র ছিলাম, সেই জন্য আমি ওনার সাথে, আবার উনি আমার কম্পিউটার সায়েন্সের ছাত্র, বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের ফর্মুলা অনুযায়ী একরকম হতে পারে, আবার ভাষাতত্ত্বের ফর্মুলা অনুযায়ী আরেক রকম হতে পারে। তো আমি মনে করি যে তুমি বললে অসম্মান হবে না। বাংলা ভাষায় শুধু তুমি আর আপনি আছে, পৃথিবীর অন্য কোনো ভাষায় তুমি আর আপনি নাই। বাংলা ভাষায় তুমি শব্দটা ব্যবহার হয় স্নেহের জন্যে, সম্মানের জন্যে, ভালোবাসার জন্যে, আর অসম্মানের জন্য ব্যবহার হয় তুই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই থিওরি দিয়েছেন। কোরআনের আলোকে ব্যাংকের ইন্টারেস্টকে কিভাবে দেখা উচিত? ইন্টারেস্ট সম্পর্কে কোরআন মজিদে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হাররামা বলেছেন, অকৈট্যভাবে হারাম করে দিয়েছেন। এবং এই সম্পর্কে হাদিসে বিভিন্ন ধরনের সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। এবং যারা সুদ লেনদেন করে, সুদের লেখাপড়া করে, তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে এবং তাদের কঠিন শাস্তি হবে বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং সুদের ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে গুরুত্বপূর্ণ কয়েকটি মৌলিক কথা বলেছেন, এর মধ্যে একটি হলো সুদ নির্মূলের বক্তব্য।
তিনি বলেছেন আজ থেকে সুদ নিষিদ্ধ করা হলো, সুদ রহিত করা হলো। ইতিপূর্বে যারা সুদের ভিত্তিতে ঋণ দিয়েছে সেই সমস্ত ঋণকে রহিত করা হলো, তবে মূলটা তারা ফিরিয়ে নিতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সুদ মওকুফ করে দিয়েছেন। একজনের 10 কাঠা জমি আছে, তার টাকা দরকার, সেই ব্যক্তির টাকা দরকার। তিনি একজনকে বললেন, ভাই আমাকে 10,000 টাকা দেন। তো টাকা এমনি দেবে না, এমনি ঋণ দেওয়ার ব্যবস্থা সাধারণত লোকেরা এই ব্যবস্থাকে সমর্থন করে না বা পছন্দ করে না। মানুষের এই উপকার করাটাকে লোকেরা পছন্দ করে না। তো ফলে জমি দিতে হয়। এই জমি দেয়া এবং জমি থেকে উৎপন্ন যে ফসল, সেই ফসল যে টাকা দিয়েছে সে ভোগ করা, আবার টাকা পুরোপুরি ফেরত নেওয়া, এটা সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণরূপে অবৈধ। হ্যাঁ, কোরআনে একটা বিধান দিয়েছে রেহানুম মাকবুজা। রেহান নিতে পারে। রেহানটা হচ্ছে কোনো একটা জিনিস সিকিউরিটি হিসেবে দেয়া। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? ধর্মনিরপেক্ষতার উপরে আমি অনেকগুলো বই পড়েছি। ধর্মনিরপেক্ষতার মূল উদ্ভাবক যারা, সেই সব দেশের বিশেষজ্ঞ যারা, তারা অনেক বই লিখেছেন ধর্মনিরপেক্ষতা সম্পর্কে। এর মূল কথা হচ্ছে, ধর্মনিরপেক্ষতার মূল কথা হচ্ছে ধর্মহীনতা, ধর্ম থাকবো না। এটাকে আরবি ভাষায় বলে লা দিনিয়া, নো রিলিজিয়ন। উর্দুতেও বলা হয় লা দিনিয়া বা লা দিনিয়াত, ধর্মহীনতা। শুধু বাংলা ভাষায় এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। এই অনুবাদ ঠিক নয়। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা নয়, এর বাংলা অনুবাদ হইল ধর্মহীনতা। যারা সেকুলারিজমের উদ্ভাবক তারা বলেছেন যে ধর্মকে সমাজ জীবনের, ব্যক্তি জীবনের ঊর্ধ্বে যত সংগঠন আছে, সমাজ জীবন, সাংগঠনিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জায়গায় ধর্মের কোনো অবস্থান বা অস্তিত্ব রাখা যাবে না। শুধুমাত্র ব্যক্তি তার ব্যক্তিগতভাবে ইচ্ছা করলে ধর্ম পালন করতে পারে এবং ঈশ্বরকে মানতে পারে, কিন্তু যখনই সে কোনো সংগঠনের, কোনো রাষ্ট্রের, সমাজের কোনো ব্যবস্থার সঙ্গে জড়িত হবে, সেখানে খোদাকে টেনে নেওয়া যাবে না এবং ধর্মকেও টেনে নেওয়া যাবে না। এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মুসলমানদের মূল পথ হচ্ছে কোরআন এবং হাদিস। তাহলে মাযহাব কেন? জি, মুসলমানদের মূল পথ কোরআন এবং হাদিস। মাযহাব কোরআন এবং হাদিসের বাইরে নয়। মাযহাব হচ্ছে কোরআন এবং হাদিসের যে সমস্ত কোরআনের যে সমস্ত আয়াত এবং যে সমস্ত হাদিসের ব্যাখ্যা বা সামঞ্জস্য প্রয়োজন, সেই সব ব্যাখ্যা এবং সামঞ্জস্য যারা বিধান করেছেন তাদের মত। মাযহাব মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যা যারা দিয়েছেন এবং হাদিসের ব্যাখ্যা যারা দিয়েছেন এবং ইখতিলাফি হাদিসের মধ্যে যারা সামঞ্জস্য বিধান করেছেন। এই সামঞ্জস্য বিধান করতে গিয়ে ব্যাখ্যায় মতপার্থক্য হয়েছে। কেউ এই মত দিয়েছেন, কেউ এই মত দিয়েছেন, কিন্তু কোনো মতেই কোরআন এবং হাদিসের স্পিরিটের বিপরীত তারা দেন নাই। তো এই জন্য মতপার্থক্য হওয়ার কারণে বিভিন্ন মাযহাব সৃষ্টি হয়েছে। মাযহাব মানে হচ্ছে মত এবং পথ। মাযহাবগুলো কোরআন এবং সুন্নাহর বিপরীত নয়। তবে এমন হইতে পারে যে কোনো মাযহাবের কোনো মত অধিকতর দুর্বল, আবার আরেক মাযহাবের কোনো মত অধিকতর কোরআন হাদিসের কাছাকাছি, কিন্তু কোরআন হাদিসের বিরোধিতা করার জন্য তারা এসব মত বা মাযহাব সৃষ্টি করেন নাই। কোরআন হাদিসকে অনুসরণ করতে হবে। তবে মাযহাবের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ইমাম আবু হানিফার একটা মত যদি আপনি কোরআন হাদিসের বেশি কাছাকাছি মনে করেন সেটা মানতে পারেন। আরেকটা ব্যাপারে যদি ইমাম শাফির মতকে কোরআন হাদিসের বেশি কাছাকাছি মনে করেন তাহলে সেই ক্ষেত্রে ইমাম শাফির মত
মানতে পারেন। এইভাবে যত ইমাম মুজতাহিদ ছিলেন সকলের মতেই যেটা আপনি বেশি যুক্তিসঙ্গত মনে করেন, প্রমাণের বেশি কাছাকাছি মনে করেন, সেটা মানতে পারেন। কোনো একটি নির্দিষ্ট মযহাব মানা জরুরি নয়। মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। এবং এতক্ষণ এই বিষয়ের উপর আলোচনা হয়েছে, আমাদের আলোচকগণ বলেছেন, প্রবন্ধকার বলেছেন, কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমেই ওই লবি থেকে মুক্ত হওয়া যাবে। তা না হলে কোরআন থেকে আমরা যত দূরে থাকবো, শুধু ইহুদি লবি নয়, ইহুদি লবি, মুশরিক লবি, আরো অন্য যত লবি আছে সকলের করতলে এবং দাস হয়ে আমাদের থাকতে হবে। ভালো পথে অর্থাৎ কোরআনের পথে চলার বারবার প্রতিজ্ঞা করেও নিজেকে কোরআনের পথে ধরে রাখতে পারি না, অর্থাৎ বারবার প্রতিজ্ঞা মিস হয়ে যায়। কিভাবে আমি প্রতিজ্ঞাকে দৃঢ় করতে পারবো? মাশাআল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, প্রতিজ্ঞা করেন এবং বারবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়, এর অর্থ হচ্ছে ফাইট হচ্ছে, আপনার সাথে ফাইট হচ্ছে। কার? বিটুইন ইউ অ্যান্ড শয়তান। হ্যাঁ, শয়তান আপনার পিছে লেগেছে এবং এটাই শয়তানের কাজ। আদমের পিছে লেগেছিল এবং আদমকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর সময় বলে দিয়েছেন, যাও আমি তোমাকে হেদায়েত দিচ্ছি, অর্থাৎ কিতাব দিচ্ছি, এই কিতাবের বিধান যদি ফলো করো তাহলে কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আর মনে রেখো, তোমার সাথে শয়তানও যাচ্ছে পৃথিবীতে। শয়তান, হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার সুস্পষ্ট দুশমন, সে কিন্তু এখান থেকে তোমাকে সরাইবার ব্যবস্থা করবে। এই ফাইটে কে জিতবে সেটা হচ্ছে বড় কথা, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি জিতবেন না, শয়তান জিতবে, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তবে কিছু টেকনিক আপনাকে জানতে হবে। এই টেকনিক, এখানে একটা বই পাবেন, আমার লেখা একটা বই আছে, কোরআনের সাথে পথ চলা, কোরআনের সাথে পথ চলা। ওই বইতে টেকনিক বলে দেওয়া আছে কিভাবে আপনি ফাইট করে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সামান্য জ্ঞানে যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী কিছু জবাব দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচ্য বিষয় আল কোরআন, মানবতার মুক্তির পথ। আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য এ বিষয়ে শুনেছি। আমি এ বিষয়ে কয়েকটি কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে, আল কোরআনকে আমরা মুক্তির পথ বলবো কেন? আমরা পৃথিবীতে দেখছি মানুষের মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে। সমাজতান্ত্রিক আন্দোলনের কথা আলোচনা হয়েছে, বিরাট আন্দোলন হয়েছে, বিরাট স্যাক্রিফাইস হয়েছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠাও করা হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। কিন্তু সমাজতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই। না অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে, না রাজনৈতিক মুক্তি দিতে পেরেছে, না নৈতিক অবক্ষয় থেকে মানুষকে মুক্ত করতে পেরেছে। আমরা স্বাধীনতার মুক্তি আন্দোলনও দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, এবং সাউথ আফ্রিকায় সাদা মানুষের হাত থেকে কালো মানুষদেরকে মুক্ত করার জন্য নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছিলেন। তো সেই আন্দোলনে তিনি একজন বীর পুরুষ হিসাবে, জাতির বীর পুরুষ হিসাবে আখ্যায়িত হয়েছেন। কিন্তু পৃথিবীতে এখনো সাদা কালোর যে বিরাট বৈষম্য, এবং যেসব দেশে মানবাধিকার আন্দোলন হয় সেই সব দেশে বৈষম্য সবচেয়ে বেশি। এই বৈষম্য চলছে। যারা পৃথিবীর ছোটখাটো দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে গণতন্ত্রের পথে মুক্তি দিতে চায় এবং গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে গণতন্ত্র নিয়ে মানুষের রাষ্ট্রের দুয়ারে দুয়ারে ঘুরছে, তাদের দেশের কালো মানুষরা আজ পর্যন্ত মুক্তি পায়নি। তাদের দেশের মানুষ এখনো ভিক্ষা করে, তাদের দেশে এখনো মানুষ না খেয়ে মরছে, তাদের দেশে এখনো ভোট জালিয়াতি হয়, এবং তারা পৃথিবীর যে কোনো দেশে মানুষের মুক্তি চায়। এটার অর্থ হলো মানুষকে তাদের করতলগত করতে চায়।
মানুষের মুক্তির অর্থ কি এই যে একজনের হাত থেকে বা তার স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে আমার অধীন করে নেব, এটাই কি মানুষের মুক্তি? মানুষের প্রকৃত মুক্তি হচ্ছে যে মানুষ সে তার ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে ভোগ করবে, সে তার শিক্ষার অধিকার পূর্ণভাবে ভোগ করবে, সে তার অর্থনৈতিক অধিকার পূর্ণভাবে ভোগ করবে, কোথাও বাধাগ্রস্ত হবে না, সে তার রাজনৈতিক অধিকার পূর্ণভাবে ভোগ করবে, সে তার ইহকাল এবং পরকালের সাফল্য নিশ্চিত করার অধিকার পূর্ণভাবে ভোগ করবে। এই সব অধিকার পূর্ণাঙ্গ অধিকার, পূর্ণাঙ্গ কমপ্লিট রাইটস একমাত্র আল কোরআন ছাড়া আর কিছুই মানুষকে দিতে পারে না। কারণ মানুষকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন তিনিই মানুষের জীবন ব্যবস্থা তৈরি করবেন, এটাই যুক্তিসঙ্গত। যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়া, করুণা, অনুকম্পা কেবল তারই আছে। একজন বাপ, একজন মা তার সন্তানকে যতটা স্নেহ করেন, এই সন্তানকে তো বাপ তৈরি করে নাই, তার ঔরসে জন্ম হয়েছে। এই সন্তানকে তো মা তৈরি করে নাই, তার গর্ভে জন্মগ্রহণ করেছে, তৈরি করেছেন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত মহান সেই সত্তা, তিনি স্তরে স্তরে মায়ের গর্ভে সন্তানকে সৃষ্টি করেছেন, এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে এসেছেন। সেই মহান স্রষ্টার সাথে বেশি মানুষকে কে ভালোবাসতে পারে? কারো পক্ষেই সম্ভব নয়। একমাত্র সেই মহান স্রষ্টাই, যিনি স্তরে স্তরে এত কৌশলে, এত সুন্দর অবকাঠামোতে, এত সুন্দর জ্ঞান গরিমা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। একমাত্র তিনিই মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী, আর কেউ নয়, আর কেউ হতে পারে না। সুতরাং কোনভাবে জীবন যাপন করলে মানুষের কল্যাণ হবে, সার্বিক মঙ্গল হবে, ইহকাল এবং পরকালের মুক্তি হবে, একমাত্র তিনিই সেটা জানেন, একমাত্র তিনিই জানেন। এই জন্য তিনি বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য হুদা, জীবনযাপনের সঠিক পদ্ধতি, সঠিক জীবনযাপন বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই আল কোরআন। অনুসরণ ব্যক্তি জীবনে করলেই শুধু এর সফলতা, এর বাস্তব ফল লাভ করা যাবে না। কারণ কোরআন শুধু ব্যক্তির জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে ব্যক্তির জন্যে, ব্যক্তির ব্যবসা বাণিজ্যের জন্যে, ব্যক্তির অর্থনৈতিক জীবনের জন্যে, ব্যক্তির রাজনৈতিক জীবনের জন্যে, তার সামাজিক জীবনের জন্যে, তার ধর্মীয় জীবন পরিচালনা, ধর্মীয় ইবাদত অনুষ্ঠান পরিচালনার জন্যে কোরআন এই সকল বিধান, সব ধরনের বিধান দিয়েছে। এই সকল ক্ষেত্রে যদি আমি কোরআনকে প্রয়োগ না করি, সকল ক্ষেত্রে যদি আমি কোরআনকে বাস্তবায়ন না করি, তাহলে এই কোরআনের ফল পাওয়া যাবে না। মাল্টিমিডিয়া এলিফ্যান্ট
মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলাম প্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এই যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কোরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অফ টেইনার্স ক্লাস পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, সম্মানিত এই ক্লাসের অংশগ্রহণকারী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু করব। আগেই আপনাদেরকে জানানো হয়েছে আজকের ক্লাসে চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে। গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল কোরআন বুঝবো কিভাবে। আপনাদের নিশ্চয় মনে আছে, শীট তো আছে কাছে। কোরআন বুঝবো কিভাবে, সেখানে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছি। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু, যে ছিল মৃত, মৃত মানে অজ্ঞ, অন্ধকারে ছিল। ফাহইয়াইনাহু, তারপর আমি তাকে ওহির জ্ঞান দিয়েছি, তাকে জীবন দান করেছি, মানে ওহির জ্ঞান দান করেছি, আলো দিয়েছি। ওয়াজআলনা লাহু নূরান, তার চলার জন্য আমি আলো দিয়েছি, দিন দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, জ্ঞান দিয়েছি। ইয়ামশি বিহি ফিন্নাস, সেই আলো দিয়ে সে মানব সমাজে চলে। কামান মাসালুহু ফিজ জুলুমাত, তার সাথে কি তুলনা ওই ব্যক্তির যে অন্ধকারে ডুবে আছে। লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকার থেকে আর কখনো বের হবে না, বের হবার ইচ্ছা রাখে না, সিদ্ধান্ত নেয় না। এই যে আয়াতটি, এই আয়াতটির অন্তর্ভুক্ত আমরা কি আমাদের করতে চাই না? অবশ্যই। কামান মাসালুহু ফিজ জুলুমাত, যে অন্ধকারে ডুবে আছে, অন্ধকারের মধ্যে থাকতে চায়, আমরা তার মতো হতে চাই না। লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকার থেকে বের হতে চায় না, আমরা তার মতো হতে চাই না। আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোতে আসতে চাই। সেজন্যই সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওলি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। কিসের মাধ্যমে বের করে আনেন? কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত কোরআন বুঝার উপায় সম্পর্কে আলোচনা চলছে আমাদের গত ক্লাস থেকে। গত ক্লাসে আমরা অল্প আলোচনা করেছি কোরআন বুঝার জন্য কি দরকার। কলব দরকার, কলব, মন, হৃদয়। কোরআন বুঝার জন্য দরকার হৃদয়। কিরকম হৃদয় আমরা সেটা আলোচনা করেছি। মানুষের হৃদয় শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, চলাচল করতে থাকে, একবার এদিকে আবার ওদিকে আবার ওদিকে। কিন্তু হৃদয় কোরআনের উপর নিবদ্ধ করতে হবে, কোরআনের উপর বসাতে হবে। আমাদের এই ক্লাসে আমরা কোরআন বুঝার ব্যাপারে আরো একটি পয়েন্ট আলোচনা করব। আজকের ক্লাসের মূল পয়েন্ট হলো কোরআনের সাথে কথা বলুন। আসবে, সেটা আসবে সামনে। 1 নম্বর পয়েন্টে আছে কি উদ্দেশ্যে আপনি কোরআন পাঠ করতে এবং বুঝতে চান। কোরআন বুঝার জন্য মানুষ অনেকেই, আমরা সবাই একথা বলবো না, অনেকেই কোরআন বুঝার জন্য বিভিন্ন উদ্দেশ্য ঠিক করেন। কেউ সওয়াবের জন্য কোরআন পড়েন এবং না বুঝে পড়েন। কোরআন পড়লে সওয়াব হবে এই উদ্দেশ্যে
পড়েন। একটা হাদিস আছে, সেই হাদিসটাকে তারা মনে করেন না বুঝে কোরআন পড়লে সব হতে থাকবে। সেই হাদিসটা হলো, যে ব্যক্তি কোরআন পড়লো তার প্রতি হরফে 10টা কল্যাণ। নেকি শব্দটা বাংলা ভাষাও না, আরবি ভাষাও না, নেকি শব্দ ব্যবহার করা ঠিক না। নেক শব্দটা পার্সি থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। নেক মানে ভালো, নেক মানে কল্যাণ, নেক মানে সততা, এসব অর্থে নেক শব্দ ব্যবহার করা হয়। 10 নেকি মানে 10টা ভালো, 10টা ভালো পাবেন তিনি। আরবিতে সওয়াব শব্দ ব্যবহার করা হয়। সওয়াব মানে হচ্ছে পুরস্কার, 10টা পুরস্কার পাওয়ার কথা কোনো কোনো জায়গায় বলা হয়েছে। তো যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে সে 10 নেকি পাবে। এবং হরফ বলতে শব্দ নয়, লেটার, অক্ষর, অক্ষরও নয়, বর্ণ। অক্ষর আর বর্ণ কিন্তু এক জিনিস নয়। অনেকে অক্ষর আর বর্ণ, অক্ষর ইংরেজি হইল সিলেবল, আর বর্ণ লেটার বা অ্যালফাবেট। 2 বর্ণেও অক্ষর হয়, 2 বর্ণেও, যেমন ধর একটা অক্ষর, ঘর একটা অক্ষর, কিন্তু এখানে বর্ণ হচ্ছে 2টা। কবি হইতে হইলে অক্ষর জানতে হয়, অক্ষর না জানলে কেউ কবি হইতে পারে না। কবিতা নির্ভর করে অক্ষরের উপর। কেউ কেউ জীবিকা বলতে শুধু খাদ্যকে বুঝেন। খাদ্য মানে জীবিকা নয়, জীবিকা মানে জীবন নির্বাহের উপকরণ, উপাদান, সরঞ্জাম। হায়দার আলী তার জীবিকা নির্বাহের জন্যে তার জমি চাষ করেন, জমিতে বীজ বপন করেন, জমিতে পানি সেচ করেন, জমিতে কীটনাশক দেন, চারা লাগান, পাহারা দেন, আগাছা পরিষ্কার করেন, ফসল কাটেন। এগুলো হচ্ছে তার মিনস, এগুলো হচ্ছে তার উদ্দেশ্য। হায়দার আলী গরু নিয়ে মাঠে রওনা করছে, একজন লোক জিজ্ঞাসা করলো, আপনার উদ্দেশ্য কি? বললো, জমি চাষ করতে যাচ্ছি। উদ্দেশ্য হলো জমি চাষ করা। কামলা নিচ্ছে, উদ্দেশ্য কি? জমি চাষ করা, আগাছা পরিষ্কার করা। কামলা নিচ্ছে, উদ্দেশ্য কি? ফসল কাটা। বাজারে যাচ্ছেন কীটনাশক কেনার জন্যে, বীজ কেনার জন্য, উদ্দেশ্য কি? উৎপাদন করা। তাহলে এগুলো হচ্ছে উদ্দেশ্য, পারপাস, নট ডেস্টিনেশন, নট এন্ড। তাহলে একজন মানুষ তার কার্যক্রম থেকে যে লক্ষ্য হাসিল করতে চান, সেটাই হচ্ছে তার, যে ফল হাসিল করতে চান সেটাই হচ্ছে তার লক্ষ্য বা টার্গেট বা এন্ড। আর যে প্রক্রিয়ায়, যে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে ওই লক্ষ্য হাসিল করতে চান সেটা হচ্ছে তার মিনস। একজন লোক বাসা থেকে বেরোচ্ছে, উদ্দেশ্য হলো মসজিদ, উদ্দেশ্য হলো মসজিদ, নামাজের উদ্দেশ্যে বের হলো। এই উদ্দেশ্যে তিনি ওযু করেছেন, এই উদ্দেশ্যে তিনি কাজ পরিত্যাগ করেছেন, এই উদ্দেশ্যে তিনি মসজিদে গিয়েছেন, এগুলো সবই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে তিনি নামাজ পড়েছেন, রুকু করেছেন, সেজদা করেছেন, এগুলো কিন্তু লক্ষ্য নয়, এগুলো সবই মিনস। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা এটা পেলাম যে আমরা যত ইবাদত বন্দেগী করতেছি এগুলি কিন্তু আমাদের লক্ষ্য নয়। পৃথিবীতে আমরা যত ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, কি উদ্দেশ্যে আপনি মক্কা রওনা করতেছেন? হজ করব, এটা কিন্তু তার লক্ষ্য নয়, এটা তার মিনস, উদ্দেশ্য। এটাই আমরা নিচে দেখুন সূরা আনআমের 162 নম্বর আয়াত এবং সূরা আল ফাত 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, মুহাম্মদ এবং তার সাথীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ এবং তার সাথীরা রুকু সাজদার মাধ্যমে, অর্থাৎ আনুগত্য, বিনয় এবং আত্মসমর্পণের মাধ্যমে তারা আল্লাহর
অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করছে, তাহলে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া এটাই হচ্ছে লক্ষ্য, টার্গেট, এটাই হচ্ছে তার ডেস্টিনেশন, এটা তার এন্ড। কিন্তু এই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য যে কাজগুলো তিনি করছেন, যে প্রচেষ্টা তিনি চালাচ্ছেন এবং সেগুলো আল্লাহর নির্দেশ মতোই তিনি করছেন, আল্লাহর নির্দেশ পালনটা হচ্ছে উদ্দেশ্য, আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনটা হচ্ছে লক্ষ্য। আসুন আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি, নিজেকে জিজ্ঞাসা করি, আমি যে কোরআন পড়ছি, কোরআন বুঝার চেষ্টা করছি, কোরআন ক্লাস করছি, কোরআনের তাফসীর পড়ছি, এগুলোর লক্ষ্য কি? এগুলোর পিছনে নিশ্চয়ই একটা লক্ষ্য আছে। যে লক্ষ্যহীনভাবে এই ক্লাসে আসছেন কিংবা কোরআন পড়ছেন বা তাফসীর পড়ছেন, তিনি ব্যর্থ, তিনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। একজন মুমিনের লক্ষ্য এটাই, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার লক্ষ্য। নামাজ পড়ার যেমন এটাই লক্ষ্য, কোরআন পড়া এবং কোরআন বুঝা, কোরআন অনুসরণ করার এটাই লক্ষ্য। কোরআন শিক্ষা এবং শিক্ষাদান, কোরআন প্রচার এবং বাস্তবায়ন, এগুলো সবই মিনস, এগুলো সবই উদ্দেশ্য। এর পিছনে লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ লাভ করা। লক্ষ্যকে বলা হয় মঞ্জিলে মাকসাদ, মঞ্জিলে মাকসাদ, মঞ্জিলে মাকসাদ, ডেস্টিনেশন। পারপাসের দুইটা অর্থই হয়, পারপাস দিয়ে উদ্দেশ্য হয় এবং টার্গেটও বোঝায়, এই দুই অর্থে কখনো কখনো ব্যবহার হয়। তাহলে আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার নিশ্চয় হয়েছে যে আমরা একটা লক্ষ্য নিয়ে এই কোরআন বুঝার প্রচেষ্টা চালাচ্ছি, আর আমাদের এই লক্ষ্য হচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। কোরআনের সাথে কথা বলুন, প্রশ্ন করুন কোরআনকে, প্রয়োগ করুন 8টি ডাব্লিউ। এখন ডাব্লিউর পিছে ছুটতে হবে, কোরআন বুঝতে হলে ডাব্লিউর পিছে ছুটতে হবে। এর মধ্যে 7টা ডাব্লিউ প্রথমে, একটা ডাব্লিউ শেষে। কোরআন বুঝতে হলে কোরআনের সাথে খুব ইন্টিমেসি গড়ে তুলতে হবে, কোরআনকে ইন্টিমেট ফ্রেন্ড বানাতে হবে, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বানিয়ে ফেলেন কোরআনকে, ঘনিষ্ঠতম। এবং গত ক্লাসে আমরা বলেছি অন্তরে, হৃদয়ে কোরআনকে স্থান করে দিন, কোরআনের জন্য স্থায়ী নিবাস গড়ে তুলুন নিজের অন্তরে, মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড বানিয়ে নেন কোরআন। আর যার সাথে ইন্টিমেসি গড়তে চাইবেন তাকে তো জানতে হবে, কাউকে না জেনে, ভালোভাবে না বুঝে তার সাথে কি ইন্টিমেসি গড়া যায়? গড়া যায়। সেজন্যে কোরআনকে আপনার ফ্রেন্ড বানাতে হলে, ইন্টিমেট ফ্রেন্ড বানাতে হলে, তার সাথে ডিপ ইন্টিমেসি গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই তাকে বারবার প্রশ্ন করতে হবে, জানার জন্যে, তাকে বুঝার জন্যে। সেজন্য আমরা বলেছি 8টি ডাব্লিউ প্রয়োগ করুন। 8টি ডাব্লিউ কি কি? হু, হোম, হুজ, হোয়াই, হায়ার, হোয়েন, হাউ। এখানে ডাব্লিউটা শেষে নাকি? হোয়াট, হোয়াট রয়ে গেছে, হোয়াট প্রথমেই হোয়াট। আমরা উদাহরণস্বরূপ কয়েকটা প্রশ্ন এখানে উল্লেখ করেছি। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম? কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দি পারপাস অফ দি কোরআন? হু হ্যাজ সেন্ট ডাউন দ্য কোরআন? টু হোম ওয়াজ ইট সেন্ট ডাউন? হোয়াই আল্লাহ সেন্ট ডাউন দ্য কোরআন? হোয়াই হি সেন্ট ইট ডাউন ইন অ্যারাবিক? জবাব তো আপনাদের জানা আছে নাকি? কোরআনই বলবে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, হোয়াই শুড আই ফলো দ্য কোরআন? হোয়েন ওয়াজ দ্য কোরআন রিভিলড? হোয়ার অ্যান্ড হোয়েন শুড ইট বি অ্যাপ্লাইড? কোন একটা আয়াত পড়ুন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, আমি এটা কোন জায়গায় অ্যাপ্লাই করব? কোরআনই বলে দেবে। হাউ শ্যাল আই আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন? কোরআনকে জিজ্ঞাসা করেন, আমার জীবনযাপনের সঠিক পথ কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন কনসার্নিং আল্লাহ? কোরআনকে জিজ্ঞাসা করুন। হোম শুড আই নট ম্যারি?
কাকে বিয়ে করা উচিত নয় আমার, কোরআন বলে দেবে। কিন্তু এভাবে আপনার মনে যত প্রশ্ন জাগবে, যত জিজ্ঞাসার উদয় হবে আপনার হৃদয়ে, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন। প্রথমে আপনি নোট করেন, আপনার ডায়েরি নেন, যত প্রশ্ন আছে আপনার মনে, আপনার নিজের সম্পর্কে, কোরআনের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে সব প্রশ্ন আপনি লিখতে থাকেন আর কোরআন পড়তে থাকেন। দেখবেন যে কোরআন আপনাকে প্রত্যেকটার জবাব দিয়ে যাচ্ছে, কোরআনই জবাব দিচ্ছে। এবং বারবার পাবেন সাবউম মিনাল মাসানি বারবার আসতে থাকবে। আমরা এখানে বলেছি আপনার হৃদয় মন যদি থাকে জীবন্ত আর আপনার মস্তিষ্ক যদি থাকে সতর্ক, তবে কোরআন পাঠকালে আপনার জিজ্ঞাসার জবাব শুনতে পাবেন স্বয়ং আপনার নিজের কানেই। কোরআন পড়ুন, আপনি শুনবেন যে কোরআন আপনাকে জবাব দিচ্ছে আপনার মনের প্রশ্নের। তো এখানে আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা কি? হোয়াট ইজ ইউর নেম? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? কোরআনকে জিজ্ঞাসা করুন, দেখুন কোরআন পড়তে থাকুন, কোরআন বলতে থাকবে। কি বলবে? যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ আল কিতাব, নো ডাউট ইন ইট। আপনার প্রশ্ন জবাব দিচ্ছে। সে বলবে ইন্না হাযাল কুরআন, দিস ইজ আল কুরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা অবশ্যই মহাসম্মানিত কিতাব কোরআন। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয়ই এটা একটা উপদেশ বাণী, এটা একটা সতর্ককারী গ্রন্থ। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা একটি জিকির এবং কোরআন ছাড়া, সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। যালিকা মিন আম্বাইল গায়ব, এ হচ্ছে গায়েবের সংবাদ। আপনার প্রশ্ন জবাব পেয়ে যাচ্ছেন, কোরআন তার পরিচয় দিচ্ছে। এরকম আপনি অসংখ্য জবাব পাবেন কোরআনে। আরো আছে তিলকা আয়াতুল্লাহ, কোরআন বলবে তিলকা আয়াতুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, ভার্সেস অফ আল্লাহ। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবুম মুবিন, এগুলো কোরআনের আয়াত এবং সুস্পষ্ট কিতাব। যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, যালিকা আমরুল্লাহ, দিস ইজ দ্য কমান্ড অফ আল্লাহ, কমান্ডস অফ আল্লাহ, আল্লাহর নির্দেশ। আনজালাহু ইলাইকুম, তিনি এগুলো নাজিল করেছেন টু ইউ, তোমাদের কাছে, তোমাদের প্রতি, তোমাদের জন্য। আপনি প্রশ্ন করুন কোরআনকে, হু হ্যাজ সেন্ট ডাউন ইউ, হু হ্যাজ রিভিলড ইউ? কোরআন বলে দেবে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহই নাজিল করেছেন, মহান আল্লাহ নাজিল করেছেন এই সর্বোত্তম বাণী। হাদিস মানে কি? বাণী। হাদিস মানে বাণী। কোরআনের নাম হচ্ছে হাদিস, কোরআনের একটি নাম হচ্ছে হাদিস। আপনি জিজ্ঞাসা করেন কে তোমাকে নাজিল করেছে? কোরআন বলবে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম, এই কোরআন নাজিল করছেন, নাজিল হচ্ছে মিন লাদুন, নিকট থেকে, হাকীমিন, মহাজ্ঞানী, আলীমিন, সর্বজ্ঞানী সত্তার নিকট। এরপর আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির নাজিল করছি। আর কোরআনের নাম যে জিকির, এটা তো আমরা আগেই বলেছি। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, এটা এর কারণ আল্লাহ সত্য সহ আল কিতাব নাজিল করেছেন, আল্লাহই নাজিল করেছেন। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন, আমি তোমার প্রতি এই কোরআন নাজিল করেছি। এগুলো এক্সাম্পল স্বরূপ দু চারটি আয়াত আমি উল্লেখ করেছি। আপনি অসংখ্য আয়াত পাবেন। আপনি প্রশ্ন করুন, কোরআন জবাব দেবে। এরপর আপনি প্রশ্ন করুন ফর হোম ওয়াজ দ্য কোরআন সেন্ট ডাউন, জবাব দেবে দেখুন আল কোরআন হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, কোরআন নাজিল করা হয়েছে কার জন্য? ফর ম্যানকাইন্ড, মানুষের জন্য।
ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস, তোমার প্রতি আমরা আল কিতাব নাজিল করেছি লিন-নাস, ফর ম্যানকাইন্ড। হাযা বায়ানুন লিন-নাস, এটা সুস্পষ্ট বর্ণনা এবং বিধান, কার জন্য? মানুষের জন্য। তাহলে কোরআন কাদের জন্য নাজিল হয়েছে এটা কোরআন বলবে। আর আমরা আগেই বলেছি একদল লোক মনে করে কোরআন মানুষের জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে মুসলমানদের জন্য এবং এটা মুসলমানদের ধর্মগ্রন্থ। এই ভুল ধারণা নিয়ে লোকেরা বসবাস করছে। না, কোরআন জিনদের জন্য নয়, এটা আমরা আগেও ক্লাস বলেছি। কোরআন জিনদের জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে কার জন্যে? মানুষের জন্যে। অনেকে এখানে সূরা জিন আছে এবং জিনদের কথা উল্লেখ আছে, এই জন্য মনে করেন যে জিনদের জন্য কোরআন, মানুষ আর জিনদের জন্যে কোরআন নাজিল হয়েছে। জিনদের জন্য কোরআন নাজিল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের রসুল ছিলেন না, মানুষের রসুল ছিলেন। এরপরে প্রশ্ন করুন, আসুন, ও দি কোরআন, হোয়াট ইজ ইউর পারপাস? হোয়াই আল্লাহ হ্যাজ সেন্ট ইউ ডাউন? তোমার উদ্দেশ্য কি? তোমাকে কেন নাজিল করা হয়েছে? আল্লাহ কেন নাজিল করেছেন তোমাকে? কোরআন জবাব দেবে। দেখুন কত আয়াত, আমরা কয়েকটি আয়াত এখানে এনেছি। আল্লাহ নিজেই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, মহা বরকতময় সেই মহান সত্তা, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি আল ফুরকান নাজিল করেছেন, ক্রাইটেরিয়ান নাজিল করেছেন, মানদণ্ড নাজিল করেছেন আলা আবদিহি, তার দাসের প্রতি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদর করতেন, নিজের দাস বলছেন, আমার দাস। আর যারা আল্লাহর হুকুম মতো জীবনযাপন করেন তাদেরকে আল্লাহ নিজের দাস বলেছেন, সেটাও সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ নিজের দাস, প্রিয় দাস বলেছেন মুহাম্মদকে, ঈসাকে, এবং যারা আল্লাহর হুকুম মতো জীবনযাপন করে তাদেরকে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ তার দাসের প্রতি ফুরকান নাজিল করেছেন। মহা বরকতময় আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, বাউন্টির মালিক আল্লাহ মুহাম্মদের প্রতি, তার দাসের প্রতি আল ফুরকান নাজিল করেছেন। উদ্দেশ্য কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এর মাধ্যমে মুহাম্মদ বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। তাইলে কোরআন ছাড়া কেউ সতর্ককারী হতে পারে না, দায়ী হতে পারে না, দাওয়াত দানকারী হতে পারে না, দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে না। এরপর আল্লাহ বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখুন প্রথম আয়াতটা তো আমরা এ যাবৎ যতগুলো আয়াত উল্লেখ করেছি এগুলোর সবগুলোর রেফারেন্স আছে, সবগুলোর রেফারেন্স আছে। রেফারেন্সগুলো আপনাদের সামনে ছিল, এই জন্য আমি উল্লেখ করি নাই। তো যারা আবার সিডি বিসিডি দেখেন তাদের জন্য রেফারেন্স উল্লেখ না করলে সমস্যা হয়। তো এই আয়াতটি যেটি আমরা বললাম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা সূরা আল ফুরকান আয়াত 1। এই আয়াত থেকেই সূরা ফুরকানের নামকরণ করা হয়। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। এই আয়াত আমরা এর আগেও একটি ক্লাসে আলোচনা করেছি। কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন যে এই কিতাব আমরা নাজিল করেছি তোমার কাছে হে মুহাম্মদ, লিতুখরিজান নাসা, লিতুখরিজান নাসা, যেন তুমি খারিজ করে আনো মানুষকে। খারিজ মানে বের করে আনা, যাতে করে তুমি বের করে আনো মানুষকে, আনতে পারো মানুষকে, মিনাজ যুলুমাতে, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। তাহলে আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন? হোয়াট ইজ দি পারপাস অফ দি কোরআন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে আনা, এটাই হচ্ছে কোরআনের উদ্দেশ্য। এরপর সূরা নাহল সূরা 16 আয়াত 89 এই
আয়াতে আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন নাযিলের উদ্দেশ্য আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে মুহাম্মদ তোমার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে বলে দেওয়ার জন্য, প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে বলে দেওয়ার জন্য, প্রতিটি বিষয়ের বিধান দেওয়ার জন্য, ওয়াহুদাও এবং পথ নির্দেশ দানের জন্য, ওয়া রাহমাতুন এবং একটি অনুকম্পা হিসাবে, ওয়াবুশরা লিল মুসলিমিন এবং যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে তাদের জন্য সুসংবাদ হিসাবে। তাহলে কোরআনের উদ্দেশ্য পরিষ্কার। এরপর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত, সূরা 17 আয়াত 82, আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআন নাজিল করছি এজন্য যে এতে রয়েছে শিফা, শিফা মানে নিরাময়, নিরাময়, এতে নিরাময় রয়েছে, ওয়া রাহমাতুন এবং অনুকম্পা রয়েছে লিল মুমিনিন, মুমিনদের জন্য। এই আয়াত থেকে অনেকে মনে করেন হয়তো কোরআন পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে, হয়তো কোরআন পড়ে গলায় বাঁধলে ভালো হয়ে যাবে, হয়তো তাবিজ দিলে ভালো হয়ে যাবে, যেহেতু আল্লাহ বলছেন শিফা, নিরাময়। শিফা মানে হচ্ছে মানুষ যে অন্ধকারে রয়েছে, যে বিভ্রান্তিতে রয়েছে, যে গোমরাহিতে রয়েছে, যে দালালাতের মধ্যে রয়েছে, যে ভ্রান্তিতে রয়েছে এবং তাতে মানুষের জীবন যে বিষাদময় হয়ে উঠেছে, সেই বিষাদের নিরাময় হচ্ছে আল কোরআন। এরপর আল্লাহ তাআলা সূরা আনআমের 155 আয়াতে বলছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, আমি এই কিতাব নাজিল করেছি মুবারাকুন, একটা মুবারক কিতাব, বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব, ফাত্তাবিউহু তোমরা এর অনুসরণ করো, ইউ ফলো ইট। তাহলে এই কোরআন নাজিল করেছেন আল্লাহ কি জন্য? টু ফলো ইট, এটাকে ফলো করার জন্য। কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা পরিষ্কার হয়ে গেল। আমরা কোরআনের সাথে কথা বলছি, কিন্তু কোরআনের সাথে কথা বলছি, কোরআনকে প্রশ্ন করছি আর কোরআন জবাব দিচ্ছে। আমরা কয়েকটা প্রশ্ন আর জবাব এখানে এনেছি এজন্যে যে আপনি এখন থেকে কোরআনকে প্রশ্ন করতে শুরু করবেন, কোরআনের সাথে কথা বলতে শিখবেন এবং প্রত্যেকেই কোরআনের সাথে কথা বলবেন, কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআনকে প্রশ্ন করবেন। এবার কোরআনকে প্রশ্ন করুন। কি প্রশ্ন? হোয়াট ইজ ইউর অপিনিয়ন কনসার্নিং আল্লাহ? কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন কিন্তু শত শতবার এই প্রশ্নের জবাব দিয়েছে। কি বলেছে কোরআন? আল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? কোরআনকে আপনি জিজ্ঞাসা করলে কোরআন কি বলবে? অসংখ্য জবাব দেবে। কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি। হুয়াল্লাহু আহাদ, কোরআন বলবে আল্লাহ এক, তিনি আল্লাহ এক ও একক। সূরা ইখলাস আয়াত 1। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, সূরা 4 আয়াত 171। সূরা 4 নম্বর কোনটা? আন-নিসা। ইন্নামাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইলাহুন ওয়াহিদ, ওয়ান ইলাহ, আল্লাহ এক। আল্লাহ সম্পর্কে তার মতামত দিয়ে যাচ্ছে। এরপর সূরা বাকারা 255, সূরা আলে ইমরান 2 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো উদ্ধারকর্তা নাই, কোনো ত্রাণকর্তা নাই, কোনো মুক্তিদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো সার্বভৌম সত্তা নেই। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, চিরদিন তিনি ছিলেন জীবিত, চিরদিন তিনি জীবিত থাকবেন। আল কাইয়ুম, তিনি সর্বসৃষ্টির ধারক, সবকিছু ধরে আছেন, সবকিছু তার মুষ্টিবদ্ধে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা 27 আয়াত 26। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান সিংহাসনের মালিক, অধিপতি। মহান সিংহাসন, মহান সিংহাসন বলতে সিংহাসন শব্দটা আমাদের বাংলায় বানানো, কিন্তু আরশ শব্দের অর্থ, আর শব্দের এখানে আবিধানিক অর্থ দিয়ে হবে না। আর শব্দ দিয়ে কেউ মনে করেন পাওয়ার, এর মূল অর্থ হলো পাওয়ার, শক্তি। কেউ মনে করেন থ্রোন, কেউ
পাওয়ারকে বোঝানোর জন্য যা কিছু বিশ্বের বিভিন্ন ভাষায় ব্যবহার হয় সেগুলো লোকেরা অনুবাদ হিসেবে গ্রহণ করেন। তাহলে এই যে পৃথিবীতে, এই যে মহাবিশ্বে, এই যে ইন দ্য ইউনিভার্স যে মহাশক্তি রয়েছে, এই যে মহাবিশ্ব রয়েছে, এই সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এর অর্থ তাই। এরপর সূরা 21 আয়াত 22, সূরা আম্বিয়া আয়াত 22, আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। লাউ কানা, যদি থাকতো, ফীহিমা, সেগুলোতে, মানে মহাবিশ্বে, আসমান এবং জমিনে, পৃথিবী এবং মহাবিশ্বে যদি থাকতো আল্লাহ ছাড়া, আলিহাতুন, আরো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে মহাবিশ্বে, পৃথিবী এবং মহাবিশ্বে যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। কারণ প্রত্যেকের নির্দেশ আলাদা হতো, তারা সবাই একমত হওয়া কখনো সম্ভব ছিল না। সার্বভৌম শক্তি যদি 10 জন একত্রিত হয়, 2 জনও একত্রিত হয়, সভরেন পাওয়ার, তারা কখনো এক পথে চলতে পারবে না। কারণ কেউ কারো পিছে চলবে না, কেউ কারো হুকুম মেনে নেবে না, কেউ কারো আইন মেনে নেবে না। সুতরাং মহাবিশ্বের যে একজনই ইলাহ, এর প্রমাণ হচ্ছে এগুলো ধ্বংস হচ্ছে না। যদি একাধিক ইলাহ থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে ধ্বংস হয়ে যেত এগুলো। আল্লাহ সম্পর্কে মতামত দিচ্ছে কোরআন, তার মতামত দিচ্ছে আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষাহীন, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছে কোনো প্রয়োজন তার নেই, বরং তার কাছে সকলের প্রয়োজন এবং সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ খালিক। খালিক মানে কি? সৃষ্টিকর্তা। খালিক মানে সৃষ্টির সূচনাকারী। খালিক মানে হচ্ছে সৃষ্টির সূচনাকারী। যিনি সৃষ্টির উপাদান তৈরি করেন তাকে খালিক বলা হয়, সৃষ্টির উপাদান। সূরা 13 আয়াত 16-তে বলা হয়েছে আল্লাহ সকল কিছুর সৃষ্টিকারী, সকল সৃষ্টির উপাদান তৈরিকারী, মূল উপাদান, মৌল উপাদান সৃষ্টিকারী। সূরা 14 আয়াত 32 আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ, মহাবিশ্ব, ওয়াল আরদা, এবং এই পৃথিবী, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। তাহলে বৃষ্টিপাত করেন কে? আল্লাহ। মহাবিশ্ব কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সমাধান দিয়ে দিয়েছে। সূরা 66 আয়াত 2 আল্লাহ বলছেন ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। সুতরাং আল্লাহই হচ্ছে তোমাদের মাওলা, কার্য সম্পাদনকারী, অভিভাবক, পৃষ্ঠপোষক, গার্জিয়ান। আল্লাহ। ওয়া হুয়াল আলিমুল হাকীম, তিনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। কারণ মাওলা যিনি হবেন তিনি যদি তার ডিপেন্ডেন্ট সম্পর্কে জ্ঞান না রাখেন, তাহলে তার পৃষ্ঠপোষকতা যাকে দান করেন তার সম্পর্কে যদি সঠিক জ্ঞান না রাখেন, তাহলে তিনি মাওলা হতে, তার প্রয়োজন সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে তিনি কিভাবে মাওলা হবেন? সূরা 8 আয়াত 66 আল্লাহ বলছেন ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ আজিজ। আজিজ মানে যাকে কেউ পরাস্ত করতে পারে না, মহাপরাক্রমশীল, কেউ পরাস্ত করতে পারে এমন ক্ষমতার অধিকারী তিনি। হাকীম, শুধু ক্ষমতা আছে তা নয়, তিনি শুধু পালোয়ান তা নয়, হাকীম, জ্ঞানও তার সবচেয়ে বেশি। শুধু জ্ঞান থাকলে আর যদি পাওয়ার না থাকে তাহলে সেই জ্ঞান দিয়ে কোনো কাজ হয় না। আর যদি পাওয়ার থাকে, শক্তি থাকে, কিন্তু নলেজ না থাকে, তাহলে সেই শক্তিও কোনো কাজে লাগে না। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর পাওয়ারও আছে এবং প্রজ্ঞাও আছে, দুইটাই আছে। আরো কয়েকটা প্রশ্ন কোরআনকে করুন, দেখবেন কোরআন জবাব দিচ্ছে। কারো কারো ঘুম আসছে, রাসূলের দরবারে আসলো, কারো কারো ঘুম আসতো। রাত্রে ইবাদত করতেন তারা বেশি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
দুইটি চোখ কখনো দোজখের আগুনে জ্বলবে না। আমি হাদিস বলছি, দুইটি চোখ কখনো দোজখের আগুনে জ্বলবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটি চোখ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির চোখ, ওই চোখ যে চোখ দোজখের আগুন দেখে এবং দোজখের ভয়ে তার চোখে ঘুম আসে না। আরেকটি চোখ হলো সেই চোখ যেই চোখ জান্নাতের লোভনীয় দৃশ্য অবলোকন করে এবং জান্নাতের লোভে তার চোখে ঘুম আসে না। একজনের এই দুইটি চোখ হতে পারে না, যার মধ্যে এই দুইটি চোখ তিনি সৃষ্টি করতে পারেন, তার ঘুম তার নিয়ন্ত্রণে। এক চোখে দোজখ দেখবে, আরেক চোখে জান্নাত দেখবে, চোখ তার নিয়ন্ত্রণে চলে আসবে। প্রশ্ন করুন কোরআনকে, জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ রূহ, হোয়াট ইজ লাইফ? কোরআনকে জিজ্ঞাসা করুন। সূরা বনী ইসরাইল আয়াত 85 কোরআন বলে দিচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ লাইফ? ইউ টেল দেম, লাইফ ইজ নাথিং বাট এ কমান্ড অফ আল্লাহ। রূহ আল্লাহর আদেশ ছাড়া আর কিছু নয়। এই জন্য ডাক্তাররা মানুষের লাইফ খুঁজে পাচ্ছে না, এটা দেখতে পাচ্ছে না। মানুষ দেখতে পাচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, হৃদক্রিয়াটা বন্ধ হয়ে যায় এবং এটার কতগুলো কার্যকারণ শরীরের মধ্যে আছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু লাইফটা কোথায় এটা খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? এটার কোনো বস্তুগত উপাদান নাই। আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর আমর, কমান্ড, আদেশ। আর আদেশ তো দিলে প্রযোজ্য হয়, কারণ আল্লাহর আদেশ দেওয়ার সাথে সাথে প্রযোজ্য হয়, আর আল্লাহ যখন আদেশ উঠেই নেন সাথে সাথে উঠে যায়। এরপর আসেন কোরআনকে জিজ্ঞাসা করুন, when will be the appointed time of the day of resurrection? পুনরুত্থানের নির্দিষ্ট দিনটি কবে আসবে? জিজ্ঞাসা করুন কোরআনকে, কবে আসবে? কোরআন বলে দিচ্ছে, দেখুন সূরা আরাফ আয়াত 187, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি ওয়া লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। ইয়াসআলুনাকা আনিস সাআতি, তোমাকে জিজ্ঞাসা করছে সেই ক্ষণটি সম্পর্কে। তারা তোমাকে জিজ্ঞাসা করছে নির্ধারিত ক্ষণটি সম্পর্কে, সময়টি সম্পর্কে, অর্থাৎ পুনরুত্থান দিবস সম্পর্কে। আইয়ানা মুরসাহা, সেটা কখন এক্সিস্টেন্সে আসবে, কখন অস্তিত্ব লাভ করবে, কখন সংগঠিত হবে। কুল, ইউ টেল দেম, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিশ্চয়ই ইলমুহা, সেটির ইলম, সেটির জ্ঞান, ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে, সেটির জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। ওয়ালা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, তিনি নিজের ছাড়া আর কারো কাছে সেই সময়টি সম্পর্কে জ্ঞান অবমুক্ত করেন না। তাহলে কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল জিজ্ঞাসা করছিল। হাদিসে জিবরাইল তো আপনারা জানেন নাকি? হাদিসে জিবরাইল কে কে পারেন? হাদিসে জিবরাইল না, আরবি না, এমনি মূল হাদিসটার ভাষ্য অনেকেই পারেন, আবার অনেকে পারেন না। হাদিসটা বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। মদিনার মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন বসতেন সাহাবীরা তার চারপাশে বসত এবং তিনি তখন পর্যন্ত তাদের সাথে একই সমতলে বসতেন, সমান্তরালে ফ্লোরে বসতেন। হযরত ওমর হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, ইসতলা আলাইনা রাজুলুন, ইসতলা, তলা মানে কি? উদিত হইল, গুড। ইসতলাহা, প্রকাশিত হলো। হঠাৎ, ইজ মানে হঠাৎ, হঠাৎ প্রকাশিত হলো, হ্যাঁ হঠাৎ প্রকাশিত হলো, উদিত হলো, আলাইনা আমাদের কাছে, রাজুলুন এক ব্যক্তি, শাদীদু বিয়াজিস সিয়াব, একবারে দবদবে সাদা তার পরিচ্ছদ, একবারে তার দাড়ি চুল কালো, কুচকুচে কালো। তিনি
দূরে থেকেই আমাদেরকে সালাম দিলেন এবং সরাসরি তিনি আমাদের মাঝখান দিয়ে এসে রাসূলের কাছে, রাসূলের মুখামুখি হয়ে বসলেন। নামাজে যেভাবে বসা হয় সেইভাবে হাঁটু গেড়ে রাসূলের সামনে বসলেন। রাসূলের সামনে বসে রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন। রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন। অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সবগুলোতে যাব না। এর মধ্যে একটি প্রশ্ন হলো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। শেষের দিকে এসে তিনি জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার চাইতে বেশি কিছু জানে না। তখন তিনি আবার প্রশ্ন করলেন তাহলে বলুন কিয়ামতের নিদর্শন কি, কি কি নিদর্শন দেখা দিলে কিয়ামত নিকটবর্তী বোঝা যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি নিদর্শন বললেন। এর মধ্যে একটি নিদর্শন তিনি বলেছেন যে খুব হাই রেজড বিল্ডিংয়ে নিম্ন শ্রেণীর আনকালচার্ড লোকেরা বসবাস করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনি কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলবে এর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এবং রাসূলকেও জিবরিল জিজ্ঞাসা করেছিলেন। কোরআনকে এবার প্রশ্ন করুন। প্রশ্ন কি কি প্রশ্ন করবেন? হোয়াট ইজ লফুল ফর আস অ্যাজ ফুড, খাবার হিসাবে আমাদের কাছে বৈধ খাবার কি কি? বৈধ খাবারগুলো বলুন, বৈধ খাবারগুলো বলুন। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জবাব দেবে। কি জবাব দেবে? ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সূরা মায়েদা। ইয়াসআলুনাকা, তোমাকে জিজ্ঞাসা করছে তারা, মাযা, কি কি কি, উহিল্লা লাহুম, হালাল করা হয়েছে তাদের জন্য। তারা তোমাকে প্রশ্ন করছে তাদের জন্য খাবার হিসেবে কি কি হালাল করা হয়েছে। কুল, তুমি তাদের বলো, উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য, আত-তাইয়্যিবাত, সকল ভালো খাবার। সকল ভালো খাবার তোমাদের জন্য, এভরি গুড ফুড লফুল ফর মুসলিম, সকল ভালো খাবার মুসলমানদের জন্য হালাল। আর বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা উল্টা আইন দিয়েছিলেন, তাদের জন্য উল্টা আইন দিয়েছিলেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যে যেগুলো ভালো সবই হালাল, আর নির্দিষ্ট কয়েকটা জিনিসের নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন এটা এটা হারাম, এটা এটা হারাম। আর বনি ইসরাইলদেরকে বলেছিলেন যে তোমাদের জন্য এটা এটা হালাল, বাকি সব হারাম। একজন লোক মারা গেছে, তারা নবীর কাছে এসে বলল এই লোকটা কে মারছে আল্লাহকে বলে দিতে বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ আল্লাহ বলেছেন একটা গরু জবাই করো। তাহলে কে মেরেছে ওই গরুর এক টুকরা গোশত দিয়ে ওই লোকটাকে, ওই লোকটার গায়ে আঘাত করলে সে বলে দেবে, জীবিত হয়ে বলে দেবে কে মেরেছে। তারা বলল আল্লাহ কেমন গরুর কথা বললো, আমাদের কাছে পরিষ্কার না। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন এটা হলুদ রঙের নিখুঁত গরু হবে। তারা বলল হলুদ রঙের, তো তাও পরিষ্কার হলো না আমাদের কাছে, এখনো সন্দেহ রয়ে গেছে আমাদের। তারপরে আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে বলো তাদেরকে গরুটা হবে এটা একবার বুড়াও না একবারে জোয়ানও না, আওয়ানুম বাইনা যালিক, মধ্যবয়সী। তারা বললো এখনো পরিষ্কার হলো না আমাদের, আবার আল্লাহকে জিজ্ঞাসা করো। তারপর আবার জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাম, জবাব পেয়ে তাদেরকে বললেন যে আল্লাহ বলেছেন গরুটা হবে এটা কখনো হাল চাষ করা হয় নাই, পানি টানা হয় নাই, এবং তার গায়ে কোনো দাগ নাই, এরকম একটা গরু জবাই করো। তারপরে তারা সেটা জবাই করলো, কিন্তু এরকম গরু পাওয়া ছিল খুব কঠিন। অথচ প্রথমে একটা গরু জবাই করলেই হয়ে যেত। আমাদের নবীকেও এই কোরআনে আছে এই সম্পর্কে, হাদিসেও বিস্তারিত আছে। আমাদের নবীকে লোকেরা বেশি বেশি প্রশ্ন করা শুরু করছিল। প্রশ্ন করা শুরু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসমান থেকে আয়াত নাজিল হলো যে নবীর জীবদ্দশায় যদি লোকেরা নবীকে বেশি বেশি প্রশ্ন করে তাহলে আল্লাহ কঠোর কঠোর আইন তাদের উপর নাজিল করেন।
তোমরা বেশি প্রশ্ন করো না। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম একবারে প্রশ্ন বন্ধ করে দিচ্ছে, ভয়ে যে আল্লাহ তাআলা কোন বিধান আবার নাজিল করে যেটা আমাদের জন্য পালন করা কঠিন হবে। এই তখনই ওই জিবরাইল এসে প্রশ্ন করা শুরু করলেন। এরপরে প্রশ্ন করেন কোরআনকে, কি প্রশ্ন? হোয়াট থিংস আর ফরবিডেন টু আস ফর ফুড, খাবার জন্য কি কি জিনিস আমাদের নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। হালাল তো সবই, সব ভালো খাদ্য হালাল, নিষেধ কি কি? দেখুন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন সূরা ৭, সূরা আরাফ ১৫৭ আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমি রসুল পাঠিয়েছি, রসুল কি কি কাজ করেন, রসুলের দায়িত্ব কি কি, সেগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইউহিল্লু লাহুম, ওয়া ইউহিল্লু তাদের জন্য হালাল করে, রসুল তাদের জন্য হালাল করে কি? তাইয়্যিবাত, ভালো খাবার, ভালো খাবারগুলো সব হালাল করছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং তাদের জন্য রসুল হারাম করছেন কি? নোংরা খাবার। সুতরাং কেউ ঘরে বাসি খাবার খাবেন না, বাসি খাবারও কিন্তু খাবায়েসের মধ্যে পড়ে। পচা খাবার খাবেন না, এবং এমন খাবার খাবেন না যে খাবারের মধ্যে সন্দেহ আছে। সমস্ত ভালো খাবার খাবেন, আর নোংরা খাবার বর্জন। বাসি মানে নষ্ট হওয়া, বাসি ভাত খাইতে সমস্যা নাই, বাসি মানে পচা, নোংরা, দুর্গন্ধ। আবার কেউ কেউ বাজার করতে গেলে পুরুষরা পচা মাছ কিনে নিয়ে আসে বাজার থেকে। অবশ্য বাসায় আসলে বকা শুনতে হয়, হ্যাঁ, ফরমালিনওয়ালা মাছ কিনবেন না। এরপরে আসেন সূরা মায়েদা ৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। হুররিমাত হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো, আলাইকুম ফর ইউ তোমাদের জন্য, কি? আল মাইতাতা মৃত প্রাণী, মৃত প্রাণী হারাম। মাছ না, মাছ ব্যতীত, মাছ ব্যতীত আর সকল প্রাণী, মৃত প্রাণী হারাম। ওয়াদ্দামা রক্ত, ব্লাড, মাছের রক্ত হারাম না, মাছের রক্তকে রক্ত বলা হয়নি। আর সমস্ত প্রাণীর রক্ত হারাম, প্রবাহিত রক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আরো আছে আয়াতে রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে ঈমানদার লোকেরা, ইন্নামাল খামরু মদ এবং মাদক, জুয়া ইত্যাদি, রিজজুম মিন আমালিশ শাইতান নোংরা জিনিস, শয়তানি কর্ম, এগুলো ফাজতানিবুহু, এগুলো তোমরা বর্জন করো। ধূমপানও এর মধ্যে পড়ে, ধূমপানও বর্জন করতে হবে। এরপরে কোরআনকে প্রশ্ন করুন। প্রশ্ন কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন কনসার্নিং ট্রেডিং অ্যান্ড ইউজারি, ব্যবসা এবং সুদ সম্পর্কে তোমার মত কি? কোরআন পরিষ্কার বলে দেবে। কি বলে দেবে? কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, হালাল করে দিয়েছেন ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, ওয়া হাররামার রিবা, এবং হারাম করে দিয়েছেন সুদ। এখন প্রশ্ন হইতে পারে ব্যবসা কাকে বলে আর সুদ কাকে বলে? এই আয়াতেই আছে, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদের কথা আসার পর লোকেরা বলা বলি শুরু করলো, সুদখোররা বলা বলি শুরু করলো, ব্যবসার সুদ তো একই, তারাও 15% নেয়, আমরাও 15% নেই, একই তো। এই কথা বলার পর আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বাইকে, ব্যবসাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। এই কথা এখনো বলে, এবং এই সূরা বাকারার 275 নম্বর আয়াতের জবাব আছে। এর উপরে কোনো প্রশ্ন আসলে পরে বলবো। এরপর প্রশ্ন, হোয়াট ইজ ইউর ডাইরেকশন কনসার্নিং ডাইভোর্স, তালাক সম্পর্কে প্রশ্ন করুন। তালাক সম্পর্কে সবচেয়ে বেশি বিভ্রান্তি আমাদের দেশে। আমার কাছে প্রতি মাসে অন্তত কয়েক ডজন, প্রায় পুরুষ নারী সবাই প্রশ্ন করে, অনেকে চলে আসে, এটা নিয়ে ঝগড়া ঝাঁটি, অনেক দরবার কারবার হয়ে থাকে, এটা জানেই না। বিশেষ করে অশিক্ষিত লোকদের মধ্যে বেশি, শিক্ষিত লোকদের মধ্যেও বিভ্রান্তি অনেক আছে। তো কোরআন কি বলছে? এর জবাব দেখুন কোরআনে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম
বিমারুফ আও তাসরিহুম বিইহসান, সূরা বাকারা 229 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলছেন আত-তালাকু মাররাতান, তালাক টুয়াইস, দুইবার। ফাইমসাকুম বিমারুফ, অতঃপর সুন্দরভাবে রেখে দেবে, আও তাসরিহুম বিইহসান, অথবা দয়াশীলতার সাথে বিদায় দেবে। ইহসান, ইহসানের সাথে, ইহসান মানে দয়াশীলতা। তা আমাদের দেশে তালাক কয়বার? 3 বার। কোরআন বলছে আত-তালাকু মাররাতান। এটা বুঝাবেন, মহিলারা মহিলাদেরকে বুঝাবেন, পুরুষরা পুরুষদেরকে বুঝাবেন ব্যাপকভাবে। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। এই 2 বার তালাক দেওয়ার পর 2 বারের মধ্যে যদি দ্বিতীয়বার দেওয়ার আগে যদি ফেরত নেওয়া না হয় স্ত্রীকে, তাহলে তালাক হয়ে যাবে। 2 বারেই তালাক হয়ে যাবে, তালাক হয়ে গেল। তারপরে তারা দুইজন যদি আবার বিয়ে করতে চায়, সরাসরি বিয়ে করতে পারে, আর কোনো সমস্যা নেই। তারা যদি কয়েক বছর পর চায় যে তারা পুনরায় বিয়ে করবে, বিয়ে করতে পারবে, মাঝখানে আর কোনো কিছুর দরকার নেই। স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, তালাকের পরে আর কোনো হিল্লা মিল্লা কোনো কিছু নেই, নারীর অন্য জায়গায় বিয়ে হওয়ার কোনো দরকার নেই। তালাকের পরে যতদিন পরে ইচ্ছা, তারা ইদ্যত শেষ হওয়ার পর যখন ইচ্ছা তখন আবার তারা পুনরায় রিম্যারেজ করতে পারবে, পুনরায় বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের লোকেরা জানে না। কি করে আমাদের লোকেরা? 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দিয়ে দেয়। কোরআন বলছে যারা 3 তালাক দেবে তাদের জন্য আর বিয়ে করার সুযোগ নাই, নো স্কোপ, আর পুনর্বিবাহের কোনো স্কোপ নাই। তবে এতটুকু স্কোপ কোরআন দিয়েছে যে যদি ওই মহিলার কোথাও বিয়ে হয় আর সেই স্বামী যদি কোনো কারণে তালাক দেয় আবার, তাহলে তাদের মধ্যে পুনরায় বিয়ে হতে পারে। কিন্তু আমাদের দেশে এটার জন্য বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ অবৈধ। ওই মহিলাকে বিয়ে করা আর কোনো মুসলমানের জন্য জায়েজ হইতে পারে না। সেই মহিলা একজন ব্যভিচারী এবং ওই পুরুষও একজন ব্যভিচারী। এখন কোরআনকে আবার জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডাইভোর্স? কোরআন তো বলছে 2 বার তালাক দেবে, তালাকের প্রসেসটা কি? কোরআন বলছে ইজা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, সূরা তালাকের 1 নম্বর আয়াত। তোমরা নারীদেরকে, স্ত্রীদেরকে যখন তালাক দিতে উদ্যত হবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তালাক দাও ইদ্যতের উদ্দেশ্যে, তালাক দাও ইদ্যত পালনের উদ্দেশ্যে। ইদ্যত পালনের উদ্দেশ্যে তালাক দেওয়ার মানে কি? ইদ্যত পালনের উদ্দেশ্যে তালাক দেওয়া মানে হচ্ছে একটা তালাক দেবে, তালাক দিয়ে ইদ্যতের জন্য অপেক্ষা করবে। ইদ্যত যখন শেষ হয়ে যাবে তার আগে ভাগে দিয়ে সিদ্ধান্ত নেবে স্ত্রীকে রাখবে নাকি বিদায় দেবে। যদি রাখার সিদ্ধান্ত হয় তো ফেরত নেবে, আর বিদায় দেওয়ার যদি সিদ্ধান্ত হয় তাহলে আর একবার তালাক দেবে, তাহলে বিদায় হয়ে যাবে। এটার নামে হচ্ছে ইদ্যত। কোরআন আরো বলছে এই আয়াতেই আছে ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না,